নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ব্যাংক গ্যারেন্টি বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। ব্যাংক গ্যারেন্টি কী, কখন দিতে লাগবে, কত টাকার হিসেবে বানাবে এবং কী কী ডকুমেন্টস লাগবে ব্যাংক গ্যারেন্টিটা তৈরি করতে, এবং ব্যাংক গ্যারেন্টির প্রয়োজনীয়তা কী, কেন বা এটি দিতে হয় এবং এর অ্যামাউন্টটা কতটা থাকে, সেগুলো কিন্তু তোমাদেরকে অফিসিয়াল যে সাইট থেকে নোটিশ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই ডিটেলস ডকুমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে তোমাদের ব্যাংক গ্যারেন্টি সম্পর্কে কোনো আর ডাউট না থাকে এবং পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক যে ব্যাংক গ্যারেন্টি বিষয়টা কী। তুমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে। ডিউরিং অ্যাডমিশন তোমাকে 2টো সেমিস্টারের ফিস, তার সঙ্গে কশন ডিপোজিট, অ্যাডমিশন ফিস এবং হোস্টেল আর এসেট্রা কিছু ফিস নিয়ে নেয়। এটা হচ্ছে অ্যাডমিশনের সময়। কিন্তু এটাই তো পুরো অ্যামাউন্ট নয়, এখনও তোমার কিছু অ্যামাউন্ট পড়ে রয়েছে। তো সেই অ্যামাউন্টটা তুমি কখন পেমেন্ট করবে, সেটা তোমাকে কলেজকে পেমেন্ট করতে হবে। কিন্তু কলেজ যদি কোনো কারণে তোমার থেকে টাকা না পায়, বা ধরো তুমি দিতে পারছো না, সেই মতো অবস্থায় কলেজ কী করতে পারে, তখন কলেজ তোমার থেকে টাকাটা নেওয়ার স্বরূপ কী করবে, একটা তোমার থেকে ব্যাংক গ্যারেন্টি চাইবে। এবার কলেজ যে ব্যাংক থেকে টাকাটা নেবে, কোনো ব্যাংক তো কলেজকে এমনি এমনি টাকা দেবে না। তো নিশ্চয়ই ব্যাংকে কিছু পরিমাণে ডিপোজিট থাকতে হবে, যার সাপেক্ষে ব্যাংক কলেজকে টাকাটা পেমেন্ট করবে। তো সেটাই হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। অর্থাৎ তুমি কলেজে অ্যাডমিশনের সময় কি করবে, একটা ব্যাংকে ধরো তোমার ফিক্সড ডিপোজিট রয়েছে। এবার ফিক্সড ডিপোজিটটার এগেনস্টে কলেজ কী করবে, একটা ব্যাংক কী করবে, একটা তোমাকে গ্যারেন্টি ইস্যু করবে। সেই গ্যারেন্টিটা তুমি গিয়ে কলেজকে সাবমিট করবে। এবার কি করবে, সেই কলেজে তুমি যখন যাবে এবং কলেজ অথরিটি যখন তুমি যখন পেমেন্ট করতে পারছো না, তখন সেই মতো অবস্থায় কলেজ কী করবে, ব্যাংক থেকে টাকাটা নিয়ে নেবে। তো দ্যাটস ইজ ব্যাংক গ্যারেন্টি। এটাই হচ্ছে ব্যাংক গ্যারেন্টির প্রসিডিওর, বা এটাই হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। তো নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা ক্লিয়ার ধারণা হয়েছে ব্যাংক গ্যারেন্টি কী। এবার দেখো কত টাকা ব্যাংক গ্যারেন্টিতে পেমেন্ট করতে হয়, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো। ভিডিওর মাঝের একটা স্মল ইনফরমেশন, তোমরা যারা নিট 2025-এ আমাদের পেড কাউন্সেলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদেরকে ডিটেলসে গাইড করব। এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে তোমরা কীভাবে ব্যাংক গ্যারেন্টি অ্যাভয়েড করে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ ব্যাংক গ্যারেন্টি ছাড়া কী কী পসিবিলিটির দিকগুলো রয়েছে যে তোমরা অ্যাভয়েড করে ব্যাংক গ্যারেন্টি তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া প্রাইভেট মেডিকেল কলেজগুলো সম্পর্কে ডিটেলস, ফি স্ট্রাকচার, কলেজ ইনফরমেশন, সমস্ত কিছু ডিটেলস গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্টার্টিং অ্যাট 499 জয়েন আওয়ার পেড কাউন্সেলিং প্রোগ্রাম। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত যতগুলো রাউন্ড কন্ডাক্ট হবে তোমাদেরকে ডিটেলস গাইড করা হবে। টাইম টু টাইম তোমরা সমস্ত আপডেট পাবে, প্রত্যেকটা ডকুমেন্ট প্রিপারেশন, চয়েস ফিলিংয়ের লিস্ট প্রতি রাউন্ড ওয়াইজ, এবং তোমাদের সঙ্গে আমাদের 1-to-1 ওভার ফোন কল, হোয়াটসঅ্যাপ কনভারসেশন, ডিসকাশন করা হবে। ঠিক আছে, এছাড়াও তোমরা আমাদের ডিটেলসে সমস্ত কিছু হেল্প পাবে কাউন্সেলিং রিগার্ডিং। তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের পেড কাউন্সিলিংটা জয়েন করার জন্য। আমি ধরলাম আইকিউসিটি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার 2,74,000 টাকা পার সেমিস্টার। ঠিক আছে, টোটাল টিউশন ফি আন্ডার স্টেট কোটা 9টা সেমিস্টার 24,66,000 টাকা। ডিউরিং অ্যাডমিশন তোমাদেরকে পেমেন্ট করতে হবে 2টো সেমিস্টারের ফিস 5,48,000 টাকা। ব্যাংক গ্যারেন্টি পড়ে রয়েছে 19,18,000 টাকা। এই যে অ্যামাউন্টটা 2টো সেমিস্টারের ফিস বাদ দিয়ে, এটাই কিন্তু তোমাকে অ্যাজ এ ব্যাংক গ্যারেন্টি কলেজকে সাবমিট করতে হবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, দেখো যে তোমরা ভাবছো যে বাকি 7টা সেমিস্টারের অ্যামাউন্টটা কেন, টোটাল এমবিবিএসের কারিকুলামের 9টা সেমিস্টার, তুমি 1-2 নম্বর সেমিস্টার পেমেন্ট করলে 3 থেকে যে বাকি 9 নম্বর পর্যন্ত সেমিস্টার, 9th সেমিস্টার অবধি আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সেমিস্টারের ফিসগুলো তোমাকে ব্যাংক গ্যারেন্টির আকারে একটা কলেজকে দিতে হবে। যাতে তুমি যদি কোনো কারণে ফিস দিতে না পারো, কলেজ কী করবে, সেটা ব্যাংক থেকে যাতে পেমেন্টটা নিয়ে নিতে পারে। এটাই হচ্ছে ব্যাংক গ্যারেন্টির ধারণা, এবং যেটা তোমাদেরকে কিন্তু কলেজে অ্যাডমিশনের সময় দিতে হয়। ঠিক আছে, তো এবার আমরা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে ব্যাংক গ্যারেন্টি কীরকম দেখতে হয় এবং ব্যাংক গ্যারেন্টির ফর্ম্যাটটা কীরকম থাকে। দেখো, এটা হচ্ছে আইকিউসিটি মেডিকেল কলেজের দ্বারা দেওয়া একটা ব্যাংক গ্যারেন্টি ফর্ম্যাট। এটা আইকিউসিটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। দিস গ্যারেন্টি ইজ ইস্যুড বাই বলে ব্যাংকের নাম থাকবে, এ বডি কোঅপারেট কনস্টিটিউট আন্ডার সব লেখা থাকবে, হেড অফিসার সব লেখা থাকবে। এখানে দেখো ইন ফেভার অফ আইকিউসিটি ফাউন্ডেশন, তো এখানে লেখা থাকবে যে হোয়ারাস মিস্টার দ্য শন ডটার রেসাইডিং। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে একাডেমিক ইয়ার 2024 আগের বছরের আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে তুমি অ্যাডমিশন নিয়েছো। তো এখানে 19,18,000
হাজার টাকা তুমি এখানে ব্যাঙ্ক গ্যারান্টি ইস্যু করছো। 3rd থেকে 9th সেমিস্টার পর্যন্ত টোটাল 2,74,000 টাকা তুমি এখানে দিচ্ছ, এবং এই 19,18,000 টাকার কিন্তু ইস্যুটা হচ্ছে। তো এখানে কথাটা কি বলা আছে দেখো, উই দ্য ব্যাঙ্ক অ্যাবাভ নেমড অ্যাট দ্য রিকোয়েস্ট অ্যান্ড ডিজায়ার অফ দ্য স্টুডেন্ট ডু হেয়ার বাই আনকন্ডিশনালি গ্যারান্টি টু পে এ সাম অফ 90,18,000 only to society as a security for due amount payment for the due payment of the fees by the student to the society as hereinfore stated। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টির ফরম্যাট, এবং এর ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু একটা লাস্ট ডেট থাকে, এবং সেই ডেটের মধ্যে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। দেখো এখানে এক্সপায়ারি ডেটটা হচ্ছে দিস গ্যারান্টি ইজ ভ্যালিড আপ টু 14th March 2028। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু ব্যাঙ্ক গ্যারান্টির ইস্যুর ডেট, মানে লাস্ট এই অবধি দিতে পারবে। এবার দেখো পেমেন্ট অ্যামাউন্ট বাই স্টেট কোটা পার সেমিস্টার, দেখো ডেটগুলো এবং অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা 3rd 4th 5th 6th 7th 8th 9th এরকম করে কিন্তু অ্যামাউন্টটা ওখান থেকে কেটে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের ব্যাঙ্ক গ্যারান্টির ব্যাপার, যে ব্যাঙ্ক গ্যারান্টি কীভাবে তোমাদেরকে সাবমিট করতে হয়, এবং এই হচ্ছে একটা ব্যাঙ্ক গ্যারান্টি তোমাদের ফরম্যাট, এবং এই ফরম্যাটটাই কিন্তু তোমাদেরকে করে কলেজকে সাবমিট করতে হবে, এবং ব্যাঙ্ক কিন্তু এটা ইস্যু করে দেবে কলেজের ফেভারে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমাদের জিনিসটা একদম ধারণাটা ক্লিয়ার হলো যে কিভাবে তোমাকে ব্যাঙ্ক গ্যারান্টিটা সাবমিট করতে হবে, এবং কলেজকে তুমি কিভাবে ব্যাঙ্ক গ্যারান্টিটা দেবে।